আমার ভাইয়েরা, এই রাষ্ট্র স্বাধীন হয় নাই, চান্দা পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয় নাই। এই জন্য আমরা বলি হাসিনা চলে এলো হবে না, আবার যেন সেই দুর্নীতি যেন ফিরে না আসে, গুম যেন ফিরে না আসে, খুন যেন ফিরে না আসে। যারা ক্ষমতায় আসবে বিএনপিকে সাবধান থাকতে হবে। আবার যদি আপনারা যদি সেই দুর্নীতি শুরু করেন, দাস করে চেয়ারগুলো সমাবেশ চলে যাবে ৭৫ থেকে গেছে। এই জন্য আমরা আপনাদের মঙ্গল কামনা করি। আমরা চাই, বহুদিন আপনার উপাস ছিলেন, এবার আপনারা আসেন, আবার বেশি খেতে গিয়ে তখন দেখবেন যে ডায়াবেটিস রোগ ধরে গেছেন, চেয়ার থেকে পড়ে যাবেন। ওগুলো করিয়েন না। আওয়ামী লীগকে ভয় পায় নাই, আপনাদেরকে এরকম ভয় পাত্তা যখন প্রশ্ন আসে না। সুতরাং তার যে সব সহ জিয়াউর রহমান, আল্লাহ তার কবরকে দ্বারা তার মাগফিরাত করুক আল্লাহ পাক। ওনার মতো হওয়ার চেষ্টা করেন। যারা বিএনপি যদি এখন বলি যে ওমর খাত্তাবের মতো হও, এটা জিন্দেগিতে হবে না। তা আমি এজন্য বলি ওমর খাত্তাব তো হওয়া সম্ভব না তোমাদের পক্ষে, অন্তত জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করো অন্তত। তাহলে ইনশাআল্লাহ এই দেশে একটা সময় পাবা তোমরা, আমরা তোমাদের সাথে থাকবো। আর জনগণকে বাদ দিবা, দাস করে চেয়ার কিন্তু সরে যাবে। কিন্তু এই জন্য মরা কষ্ট পাইয়েন না। এগুলা ক্ষমতা যাওয়ার জন্য কৌশল শিখেছি আমি এগুলা। আর যা করতেছেন এগুলো ক্ষমতা হতে পারবেন না আপনি এগুলো করে। আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো এটা জরুরি। আওয়ামী লীগকে কথা বলে বলে এদেরকে আমরা এদের শরীরে চর্বি বেড়ে গেছে। এখন আর কারো চর্বি পড়া আমরা চাই না। এইভাবে জামাত ইসলামী, হেফাজত ইসলাম, আমি হেফাজত করি। জামাত হেফাজত ঠিক হতে হবে, জনগণের সংগঠন হতে হবে, এটাকে তাওহীদের সংগঠন হতে হবে। এটাকে পরিপূর্ণ ইমান, শুধু দল করলে হবে না। এখানে সারা দেশের সমস্ত আমার দল সবার জন্য আমাকে কাজ করতে হবে। আমাকে কারাগারে কিছু কিছু আসামি আমাদেরকে বলতো, আপনারা খালি শিবিরদেরকে, ওরা শিবিরের ছেলেদেরকে খাওয়ায়, আর আপনি শুধু হেফাজত খাওয়ান। আমার বিবেকে রাখছি না। আমি এরপর তওবা করে আর টাকা পয়সা যা আসে অর্ধেক হেফাজত আর অর্ধেক হলো সাধারণ আসামি, তাদের খাওয়াইতে পারবে সবাই সমান সমান। আসলে এটা কিন্তু মানুষ আশা করে ইসলামের দল যারা করবে তারা দলের লোক নয়। আমি হেফাজতের প্রতিনিধি না, আমি জামাতের প্রতিনিধি না, আমাকে বিএনপি প্রতিনিধি, আমি জনগণের প্রতিনিধি। আমি জনগণকে ইমানের পথে দাওয়াত দেওয়া আর জনগণের সেবা করা, এটা আমার দায়িত্ব। ইসলাম আমাকে এটাই শিক্ষা দিয়েছে। কথা ঠিক আছে বেটি? আমার পরিচয় কি? আমি বিএনপি, আমি জামাত ইসলামী, আমি হেফাজত। থেকে আমার পরিচয়, আমার পরিচয় মানুষত্বের পরিচয়, ইমানের পরিচয়। এটা আমার বড় পরিচয়। সমস্ত নাগরিককে আমি ইমানের বন্ধনে আবদ্ধ করতে চাই। আর যারা ইমানের বাইরে যারা আছে, যারা কাফের আছে, ইহুদিরা আছে, ওদেরকে কি আমরা খতম করে ফেলবো না? আল্লাহ রাসূল মদিনাতে গিয়ে প্রথম এই ইহুদিদের সাথে চুক্তি করেছেন যে তোরাও শান্তি পাবি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যারা মুসলমান তারা ইসলামের কারণে শান্তি পাবে, আর যারা মুসলমান না তাদের কাছে চুক্তির মধ্যে এনে তাদেরকে একটা নাম দিয়েছে ইসলাম, সেটা হলো আহলুল জিম্মা, অর্থাৎ তোমাদের দায়িত্ব আমাদের। ইসলামী রাষ্ট্রে নাগরিকদের অধিকার সমান। একজন মুসলমান সেও ইসলামী রাষ্ট্রের নাগরিক, আর একজন কাফের সেও মুসলমান রাষ্ট্রের নাগরিক। একজন মুসলমানের যতটুকু অন্য বস্ত্র বাসস্থানের হক আছে, অধিকার আছে, একজন হিন্দুর সে অধিকার আছে। হিন্দুকে বাংলাদেশের হিন্দু হয়ে থাকতে হবে, হিন্দুকে বাংলাদেশের হয়ে হতে হবে। হিন্দু যদি মোদির গোলাম হয়ে থাকে তাহলে তো হিন্দু উচিত ওখানে চলে যাওয়া। এই জন্য ইসকন সহ যত দালাল সংগঠন মোদির আছে এগুলোর প্রত্যেকটা একটা নিষিদ্ধ করা উচিত। এগুলো ইসকন তো বাংলাদেশের না, এটা আমেরিকার প্রোডাক্ট, ভারতের প্রোডাক্ট। এই জন্য আমরা হিন্দুদেরকে বলি যে তোমরা এই দেশে 200, 300, 400 বছর আমরা পাড়া প্রতিবেশী মহল্লায় আমরা একসাথে আসি না, আমরা আসি না। আপনাদের হিন্দু বন্ধুরাই, আমার বন্ধুরাই, আমার মোবাইল চেক করেন, হিন্দু বন্ধুদের সাথে আমার যোগাযোগ আছে। আমার যেই প্রজেক্ট ম্যানেজার আমাদের, ওনার নাম হচ্ছে, নামটা না বলি যাক, উনি একজন হিন্দু। ওনাকে আমি অনেক দিয়ে মসজিদের ডিজাইন করিয়েছি, মাদ্রাসার ডিজাইন করিয়েছি ওনাকে দিয়ে। এবং আমি যে বিল্ডিং এ থাকি, 4 তলা বিল্ডিং, যেখানে আমার অফিস, বাসা, পুরো ডিজাইনটা করছে একটা হিন্দু তাকে দিয়ে করছে, সে করে দিয়েছে ডিজাইনটা। আমি যদি মৌলবাদী হতাম, আমাদের মনে হয় এরা মনে হয় জঙ্গি হইলে আমি আমার বিল্ডিং এর ডিজাইনটা হিন্দুকে দিয়ে করাইতাম। আরেকটা কথা বললে কেউ রাখতে পারি না। আমি দাঁড়িয়ে কাছে গেছিলাম, হুজুর ওরে গেছি, বলো 40,000 টাকা লাগবে, এখানে পঞ্চায়েত 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে, বলে আপাতত 40,000, পরে 2 লাখ টাকা দিয়ে ডিজাইনটা করার জন্য। হিন্দুর কাছে গেছি, ও দেখি 6,000 টাকা দিয়ে কাজটা করে দিল আমাদের। তার মানে হিন্দু ভালো, কিন্তু তারা বলতেছি না। আবার
ওই মুসলমান কাছ থেকে মান সম্মান পরে দুইটা ভাই নিয়ে গেলাম। আমাদের ভাই একটা তো 10,000 টাকা 6,000 টাকা করবো, আর একটা 1.5 লাখ টাকা যাচ্ছে, বলবে আপনাদের টাকা নেই, আপনি হিন্দুটা দিয়ে করি পারবে। আমাদের ওইটার মানটা ভালো, টাকাটা বেশি চাইছে। যাই হোক, আমরা হিন্দুদের সাথে সম্পর্ক আছে ভাই আমাদের। হিন্দু নাপিতদের কাছে আমরা চুল কাটি না, আমরা হিন্দু হকাররা ভাই। আমার বাসা 20 বছর হিন্দু হকার আমার বাসা পত্রিকা দিয়েছে আমার বাসায়। আরো কত কথা হিন্দুদের, আমার প্রতিবেশী হিন্দু হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পরে ওরে বাপরে বাপ হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা নির্যাতিত। হাসিনার আমলে হিন্দু যে পরিমাণ নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, সেই পরিমাণ নির্যাতন কি আওয়ামী লীগের পর হয়েছে? মোটেও হয় নাই। কারণ আওয়ামী লীগের ভাইদের খাই খাই বাপ, খাই খাই বাপ, মুসলমানের মাল সেটাও খা, হিন্দুদের সম্পত্তি এটাও খা। কথা ঠিক না বেটি? বাস বিচারহীন বাবা। আমি চট্টগ্রামের সন্তান, আমি জানি না হিন্দুরা চট্টগ্রামে সবচেয়ে বেশি, আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন করেছে হিন্দুদের উপর। ওরা মোল্লারা করছে। আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোথাও হেফাজত ইসলামের একজন কর্মীর নাম বলেন হিন্দু সম্পত্তি লুটপাট করে? একজনের নাম বলে দেখিও থাকবে। জামাত ইসলামের একটা কর্মীর নাম বলেন হিন্দু সম্পত্তি লুটপাট করেছে? একজন নেতার নাম বলে দেখি, আপনি বলেন। হতে পারে, আছে এরকম? দেখাতে পারবেন? তো আছে বলে একজন নাম আছে, তার মানে জামাত ইসলাম লুটপাট করছে, হেফাজত লুটপাট করেছে হিন্দুরা। আর আপনি যদি, আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আওয়ামী লীগের নেতাদের মধ্যে এরকম শত শত আছে, হাজারে আছে, যারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে, এলাকার দাপট হয়ে নিয়ে তারা কিন্তু এলাকার মধ্যে কিন্তু হিন্দুদের সম্পদ লুটপাট করেছে। আমার ভাইয়েরা, ইসলাম শান্তি ধর্ম শুধু মুসলমানদের জন্য শুধু নয়, ইসলাম আমার শান্তি ধর্ম। হিন্দু মুসলমান সমান তার সমস্ত রাজনীতির জন্য কিন্তু শান্তির ধর্ম। এবং আমি কয়েকদিন আগে একটা আমার সাক্ষাৎকার ছিল, ওই সাক্ষাৎকারে একজন হিন্দু আইনজীবী আমার সাথে ছিল। উনি মনে করছে আমি একেবারে তালাবন্ধের মতো হয়তো অস্ত্রের ভাষা হতো তার সাথে কথা বলবো। আমি বললাম যে ভাই শোনো, এই যে সংখ্যালঘু শব্দটা কিন্তু ইসলাম সমর্থন করে না। সংখ্যালঘু মাইনরিটি শব্দ ইসলাম মানে না। ইসলাম যারা সংখ্যালঘু তাদেরকে সম্মানজনক শব্দ দিয়েছে কি? আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা অর্থাৎ যাদের জিম্মাদারি, দায় দায়িত্ব মুসলমানদের উপরে। হযরত আলী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি এটা ঘোষণা দিয়েছেন, তিনি ডিক্লারেশন জারি করেছেন, যেহেতু তারা আমাদের অধীনস্থ আছে এবং যেহেতু তারা মুসলমানদের মতো মুসলমান যাকাত দেয় আর তারা জিজিয়া দেয়, সুতরাং তাদের রক্ত আমাদের রক্তের মতো, তাদের সম্পদ আমাদের সম্পদের মতো, তাদের মান সম্মান আমাদের সম্মানের মতো। এবং তারা যদি মুসলমান যেভাবে আইন কানুন মেনে রাষ্ট্রের নাগরিক হয়েছে, তারাও যখন সেটা মানবে, মুসলমান হওয়ার দরকার নেই, শুধু রাষ্ট্রপতি আত্মসমর্পণ করা এবং জিজিয়া দেওয়া। জিজিয়া মানে এটা জাকাতের চেয়ে আরো কম, জাকাতের চেয়ে কম। যাই হোক, মুসলমানরা তো বহুত বেশি দেয়, তাহলে তাদের অধিকার মুসলমানদের সমান হবে। এবং কোন মুসলমান যদি দেওয়ালের আড়ালে কোন হিন্দু যদি গীবত করে, সমালোচনা করে, ওই মুসলমানকে ফৌজদারি আইনে তার বিচার হবে। কোন হিন্দু যদি কেউ আঙ্গুল কেটে ফেলে, পরিষ্কার কিতাবে লেখা আছে, ওই মুসলমান যদি মুহাদ্দিস হয়ে থাকে তারা কিন্তু আঙ্গুল কেটে ফেলা হবে। কিন্তু ইসলামের শাসন, এটা ইসলামের শাসন, এটা ইসলামের শাসন। সেই ইসলামকে তোরা বানিয়েছিস জঙ্গিবাদ, এই শয়তানরা, নাস্তিকরা। হ্যাঁ আমার ভাইয়েরা, যাই হোক আমি কথা শেষ করে দিচ্ছি। আমাকে বারবার এখানে ডিস্টার্ব করতেছে আমার সহকারী। আমার ভাইয়েরা, আমি আসলে আরো সময় দরকার ছিল মূল কথা বোঝানোর জন্য। ঈমান আর শিরকের আলোচনায় যেটা আমাদের বুঝতে হবে, বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা বড় ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আমরা বারবার কথা বলি ফিলিস্তিনে মার খাচ্ছি, ভারতের কথা বলি, কাশ্মীরের কথা বলি, মায়ানমারের কথা বলি, আমেরিকার জুলুমের কথা বলি। আমার ভাইয়েরা, ওই লড়াইটা পরে, ওইটা পরে। আগে আমি আমার ঘর ঠিক করতে হবে। প্যান্ডেল যেভাবে ভরে গেছে ঠিক সেইভাবে আমাদের মসজিদ ভরে যেতে হবে। আমি হামাসের কথা বলছিলাম এই জন্য যে হামাস কেন যুদ্ধগুলো টিকে আছে এত বছর। তো তারা একটা গবেষণা করে দেখলো, হামাসের এলাকাতে যত শত 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 মসজিদ আছে, এই মসজিদগুলোতে জুমার নামাজের মুসল্লি আর ফজর মুসল্লি সমান সমান। রাশিয়াতে জিহাদ করে তারা দেশটাকে স্বাধীন করেছিল। আমি তাদের সাক্ষাৎকার নিয়ে দৈনিক ছেড়েছিলাম আজ থেকে 24 বছর আগে। তখন একবার তোমাদের শক্তি করতে গিয়ে ওরা বলতেছে আমাদের গ্রামে গঞ্জে সবাই ইমানদার, সবাই মুসল্লি। তুরস্কে আর দুবার ক্ষমা দেয় কেমনে? শহরে সব নাস্তিক, গ্রামে গঞ্জে সবাই কিন্তু ইমানদার, মুসল্লি। ইসলাম যত জায়গায় পৃথিবীতে বিজয় হয়েছে সালাতের কারণে, মসজিদের কারণে, ইবাদতের কারণে, ঈমানের কারণে, কোরআনের কারণে, তাওহীদের কারণে। আমার ভাইয়েরা, এই জন্য আমার ভাইয়েরা,
আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি, আমি নিজে আগে ইসলামের দিকে ফিরে আসি, আমি মসজিদকে আবাদ করি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ইসলাম নামে থাকবে, কামে থাকবে না, কোরআন অক্ষরে থাকবে, বাস্তবে থাকবে না, মসজিদগুলো থাকবে কিন্তু মসজিদ আবাদ হবে না। আমার ভাইয়েরা, আসুন প্রত্যেকে কোরআনকে ধারণ করার চেষ্টা করি, মসজিদে কোরআনকে আবাদ করি, কোরআনকে বুঝে বুঝে পড়বো, কোরআনকে তেলাওয়াত করব, কোরআনের মাধ্যমে আমি বিজয়ী হতে পারবো। আমার ভাইয়েরা, হযরত ওমর খাত্তাব বলেছেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমেই আপনাকে বিজয়ী করবেন, আর কোরআন ছেড়ে দিলে আপনাকে আল্লাহ পাক পরাজিত করবেন। সুতরাং আমার আপনার মুক্তি একটাই, সেটা হলো নিজের পরিবারকে ঠিক করা, নিজেকে ঠিক করা। আমরা সবাই কোরআন মুখী হবো তো সবাই ইনশাআল্লাহ। আজ থেকে আমি প্রতিজ্ঞা করি কোরআন ধরবো। আমি কসম খেয়ে বলতে চাই, আপনি কোরআনে ফিরে আসেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে ধারণ করেন, মসজিদগুলোকে আবাদ করেন, ঘরে ঘরে মেয়েদের তালিম চালু করেন। আল্লাহর রাস্তা আমার তরুণ ভাইয়েরা আমার সাথে ওয়াদা করো, ফজরের সময় তোমরা মোবাইল করে, টেলিফোন করে, ঘরে ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে এক তরুণ আরেক তরুণকে তোমরা রেখে দিবা। ফজরের সময় জাগরণ তৈরি করো, ইনশাআল্লাহ দুপুরের সময় আল্লাহ তোমাদেরকে দিল্লিতে পৌঁছাবে, আসরের সময় তোমাদেরকে বাইতুল মাকদিসে পৌঁছাবে ইনশাআল্লাহ। কোন একদিন তোমরা আগে তুমি হিম্মত করে নিজের এলাকার মসজিদকে আবাদ করো, তুমি যদি আগে নামাজি হও, নামাজি হয়ে ঘর থেকে বেরিয়ে আসো, তোমার বোনকে নামাজি বানাও, তোমার ভাইকে নামাজি বানাও, তোমার মাকে নামাজি বানাও, তোমার বাবাকে নামাজি বানাও, তোমার ঘরকে তুমি জাগ্রত করো, তোমার মসজিদকে জাগ্রত করো। আমি একটা কথা বলা শুরু করেছি, তুমি হিম্মত করে, তুমি অলসতা ছেড়ে এই শীতকালের সময়ে তুমি কম্বল ত্যাগ করে, আরাম ত্যাগ করে তোমার ঘর থেকে বের হয়ে তোমার এলাকার মহল্লায় মসজিদে নামাজ পড়তে আসো। একদিন তুমি এই মসজিদ থেকে কাফারা নিয়ে ইনশাআল্লাহ বাবরি মসজিদ মুক্ত করার জন্য যেতে পারবো তুমি ইনশাআল্লাহ। আর তুমি যদি মোবাইলে যদি জিহাদ করো, আর যদি ফজর সময় শুয়ে থাকো, তুমি যতই দিনের বেলায় হই হই হুল্লাদ করো না কেন, এই চিৎকার দিয়ে কোনোদিন তুমি বাবরি মসজিদ উদ্ধার করতে পারবে না, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে পারবে না। তোমাকে বিজয়ী হতে হলে আজকে তোমাকে কোরআনে ফিরে আসতে হবে। আগে তোমাকে আমাকে কোরআন চাই, কোরআন আগে আমি আমার অন্তরে, আমার পরিবারে, আমার মসজিদে কোরআন প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এখন রাষ্ট্র আমার ইসলামের রাষ্ট্র দরকার নাই, হবেও না, এখন বলে লাভ নাই। কে রাষ্ট্র করবে? আমার ভাইয়েরা, আগে সমাজ থেকে এই রাষ্ট্র কি ইসলামী হবে না? এখন এই রাষ্ট্র জন্ম তৈরি হয় নাই। আপনি আপনার সমাজকে আগে ইসলামী সমাজ বানান, আপনার পাড়া মহল্লাকে ইসলামী বানান। আমরা আগামী দিনে প্রত্যেকটা তরুণকে হামাসের তরুণ হিসেবে দেখতে চাই। আর জেনে রাখবেন, আপনি ইচ্ছা করেন বা না করেন, আপনি চান বা না চান, এই কাফের আপনাকে ছাড় দিবে না। আপনার মুখে দাঁড়িয়ে নাই, তারা সেটা দেখবে না। আপনি বেনামাজি সেটা দেখবে না। আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, সেই জন্য তারা আপনাকে আসে, তারা জমা করবে। কিন্তু এই শুধু তাদেরকে দিয়েন না। এখন সারা বিশ্বের কুফার এক হচ্ছে, আপনারা জানেন না? শুধু হিন্দু এক না, হিন্দুদের এত শক্তি কোত্থেকে হিন্দুরা জানে? তাদের পিছনে ভারত, ভারতের পিছনে ইসরায়েল, ইসরায়েলের পিছনে আমেরিকা। সুতরাং এখানে মুসলমানদের কিছু হলে আমাদের বিরুদ্ধে ভারত যেমন থাকবে, ইসরায়েল থাকবে, আমেরিকা থাকবে। এই লড়াই শেষ লড়াই ইতিহাসে, এই লড়াই ইতিহাসে চূড়ান্ত বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে মুসলমানদের সাথে। সেজন্য আমাদের আপনাদের উচিত হচ্ছে এই লড়াইয়ের আগাম প্রস্তুতি গ্রহণ করা, আমাদের আগাম প্রস্তুতি গ্রহণ করা। আজ থেকে 30 বছর আগে হিন্দুস্তান মুসলমানদের অবস্থা, এখন মুসলমানদের অবস্থা দেখেন। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে পাকিস্তানের মুসলমানদের অবস্থা এখন দেখেন। অধপতন, অধপতন। আর যেখানে জিহাদ চালু হয়েছে, পতাকা উঠেছে, সেখানে মুসলমান বিজয় হয়েছে। সিরিয়াতে, আফগানিস্তানে, সোমালিয়াতে, ফিলিস্তিনে। আর যেখানে মুসলমান আপোষ করছে, সেখানে হেরে গেছে। সেজন্য লড়াই শুরু করতে হবে মসজিদ থেকে, মসজিদকে আবাদ করতে হবে। লড়াই শুরু করতে হবে কোরআন থেকে, লড়াই শুরু হবে পরিবার থেকে। যেদিন এই সমাজ ইসলামী সমাজ হবে ইনশাআল্লাহ, ভাই পারবেন? এটা করবেন, এটা করবেন তো? এটা ওয়াদা করতেছেন তো সবাই? আপনারা ক্যাম্পেইন করেন, এলাকাতে সমিতি গড়ে তুলেন, এলাকাতে আপনারা সংঘ তৈরি করেন, এবং এই সংঘ তৈরি করে ফজরের সময় আগে আপনার ইমানদার হওয়ার জন্য আপনি ইমানদার হওয়ার চেষ্টা করেন, ইমানদার হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, শুধু খালি নির্বাচন চিন্তা করে লাভ নাই। নির্বাচন দেখ, আজ হোক কাল হোক, সেটা হবে। আপনি সমাজ বিপ্লব ঘটাতে হবে। এই দেশে যখন সমাজ যখন ইসলামকে চাইবে, সমাজ যখন ইসলামকে চাইবে, তখন কিন্তু আপনার ঢাকার রাজনীতিবিদরা ইসলামকে না চাই পারবে না, ঢাকার টিচাররা, শিক্ষকরা ইসলাম না চাই পারবে না। সমাজ ইসলামকে চাই, ছাত্র সমাজ ইসলাম চাই, তরুণ সমাজ ইসলাম চাই, কৃষক সমাজ ইসলাম চাই। এই বিপ্লবের জাগরণ আপনাকে তৈরি করতে হবে। গ্রামে গ্রামে, জনপদে জনপদে জোয়ান দিতে হবে। তখন ওরা বাধ্য হবে, ওরা বাধ্য হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সময়টা আপনাদের কথা বলতাম, যে অনেক দূরে যেতে হবে, কিন্তু আমি কথা শেষ করছি। আমি আপনাদেরকে দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আরো 2জন বক্তা এখানে আছেন, ইনশাআল্লাহ ওনারা এই গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনাগুলো করবেন। এবং এই ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে
আমরা আলোচনাতে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই এই জনপদ, এই সমাজ পরিবর্তন হোক ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বসুন এবং আমাদের আলোচক আছেন তাদের কথা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।